আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাট আই এম সিক, তা না হলে আমি গতকালের ভিডিওটি পোস্ট করতাম। আপনাদের রিকোয়েস্টে অসুস্থ শরীর নিয়ে ভিডিওটির এডিটিং শেষ করে আপলোড করছি। যদি কোনো ভুল পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। মাছ ধরে স্মার্ট ছেলেরা টায়ার্ড হয়ে গেছে, তাই সবাই পুকুর পাড়ে বসে একটু জিরিয়ে নিচ্ছে। আরও মাছ ধরতে হবে কারণ বাসায় অনেক গেস্ট আসছে, প্রচুর মাছ লাগবে গাইস। এরই মধ্যে দেখি আমার ছোট্ট মামাজি আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আমি বললাম, আইসক্রিম কে খাওয়াচ্ছে মামাজি? উত্তরে সে বলে সে নিজেই খাওয়াচ্ছে। এটুকু বাচ্চার ডিস্ট্রিবিউশন দেখে আমি অবাক, কি সুন্দর করে সবাইকে ডিস্ট্রিবিউট করছে। আসলে ছোট বাচ্চারা খুবই কিউট হয়, আর মামাজি মাশাআল্লাহ খুবই কিউট। কিউটের ডিব্বাকে আদর না করে পারি বলেন? আমি বললাম, মামাজি সবাইকে ডিস্ট্রিবিউট করার পর তোমার ভাগে থাকবে তো? সে বলে, আমি গুনে গুনে এনেছি মামা, তোমার টেনশন করতে হবে না। পরে দেখি তার ভাগে 2টা রয়ে গেছে। দেখুন গাইস, আমার আইসক্রিমে পুরোটাই আইসক্রিম, কোনো কাঠি নাই। কোথায় ধরবো আর কোথায় খাবো? এরপরে সবাই মিলে এনজয় করে আইসক্রিম খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বেশি আইসক্রিম খাওয়া উচিত নয়। আইসক্রিম দাঁতের জন্য খুবই ক্ষতিকর, আর যাদের দাঁতের প্রবলেম আছে তাদেরকে একটু মেনটেন করে আইসক্রিম খাওয়া উচিত, তা না হলে হিতে বিপরীত হতে পারে। আকাশ থেকে কি আরেকটা আইসক্রিম পড়বি মামা? আকাশের দিক তাকা আসাও, সামনে তাকাও, সামনে তাকাও, এদিকে তাকাও। ক্যামেরার দিক দেখাও। তুমি কি তো খাটাই পেলে না? কি খাচ্ছ তুমি? অত খাওয়া লাগবে না। চকোবার চকোবার। এরপর আমার মাঝি হওয়ার খুবই শখ হলো। স্মার্ট ছেলেদের স্মার্ট নৌকা না হলে হয়? এই নৌকাটি সিমেন্ট দ্বারা তৈরি। এটাকে কি নৌকা বলা যায়? আমাদের অঞ্চলে এটাকে চারি বলে। আপনাদের অঞ্চলে এটাকে কি নামে ডাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি নৌকা এর আগে কোনো দিনও চালাইনি, উঠে ভ্রমণ করেছি জাস্ট। লাইফে ফার্স্ট টাইম নৌকা ড্রাইভ করছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নৌকাতে করে খোলা হাওয়া খেতে আমার ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল নৌকার মধ্যে একটা ঘর তৈরি করি, যেখানে আমি থাকা খাওয়া সহ সব করতে পারবো। ফুড লাভার বর্ণা আপু যেমন নদীর ধারে কুঁড়ে ঘর তৈরি করেছে, আসলে কুঁড়ে ঘরে শান্তি মনে হয় বেশি। আমার যদি সামান্য টাকা হইতো তাহলে তার মতো আমিও একটি কুঁড়ে ঘর তৈরি করতাম পুকুরের ওপর। ফুড লাভার বর্ণা আপু যদি আমার ইনভাইট করতো তাহলে আমি তার পাশে ঘুরতে যেতাম। আমি যদি কখনো ঘর তৈরি করি তাহলে ফুড লাভার বর্ণা আপু, ফারহানা, বিথি আপু আর স্মৃতি আপুকে ইনভাইট করব। তারা যদি আমার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। জেলেরা দিনের পর দিন মাছ সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে, এছাড়া বেদেনিরা নৌকাতে করে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে। তাদের লাইফটা মনে হয় খুব সুন্দর, তাই না? মিডিল পয়েন্টে গিয়ে মনে হচ্ছিল আর বোধ হয় ফিরে আসতেই পারবো না, বাট আল্লাহর রহমতে অনেক চেষ্টার পর কিনারার দিকে ফিরাতে সাকসেস হই। যাক বাবা, প্রাণে বাঁচলাম। যে বিশাল বড় পুকুর পড়লে হয়তো আমার মধ্যে ক্ষুদ্র মানুষকে আর খুঁজেই পাওয়া যেত না। কি আর করা, যেহেতু পুকুরে ঘর তৈরি করা হয় নাই, তাই গোড়াতে গোড়াতে কোনো রকমে উঠে আসলাম, প্রাণটা হাতে ফিরে পেলাম। ঈদে যারা লঞ্চ বা স্টিমারে গ্রামের বাড়িতে বেড়াতে যান তারা সাবধানে যাবেন, কারণ কিছুদিন আগেও লঞ্চে অগ্নিকাণ্ডে অনেক মানুষের প্রাণ সংশয় ঘটেছে। বিশেষ করে বরিশাল অঞ্চলের লোকজন এখনো লঞ্চে করে যাতায়াত করতে কমফোর্টেবল বোধ করে। আসলে নদীপথে যোগাযোগ ও পরিবহন মাধ্যম হিসেবে সেরা। বিদেশ থেকে পণ্য আমদানি রপ্তানিতে নদীপথে বিশেষ ভূমিকা পালন করে। এরপর আমার মাছ ধরার পালা, তাই মাছগুলোকে আবার ফিটের লোভ দেখে কাছে ফিরিয়ে আনার চেষ্টা করলাম, যেন জাল ফেলতে মাছ ধরা যায়। এর আগে আমি কখনো তৈরি জাল দিয়ে মাছ ধরি নাই গাইস, তাই ট্রেনার হিসেবে বড় দুলাভাই দায়িত্ব পালন করছিল, কিভাবে জাল ধরতে হয়, গোছাতে হয়, কিভাবে জালটাকে থ্রো করতে হয়। যদি একটা মাছও না ওঠে তাহলে ট্রেনারের দোষ, কারণ ট্রেনার ভালো করে ট্রেন করতে না পারলে মাছ উঠবে না। তাই ট্রেনার প্রাণপণে চেষ্টা করছে তার মান সম্মান রক্ষা করার জন্য। আমি কি আদৌ তার সম্মানটা রক্ষা করতে পারলাম গাইস? জানতে হলে দেখতে থাকুন। মাছ ধরার 4টা কথা না, মাছেরা যে চালাক, আপনাদের বোকা বানিয়ে ফেলবে। ছোটবেলায় যখন বড়শি দিয়ে মাছ ধরতাম তখন মাছ বড়শির সব খাবার খেয়ে পালিয়ে যেত, বাট একটা মাছও পেতাম না। বাট একটা যদি পেতাম তাহলে কানাবকির মতো গাপুস গুপুস করে খেতাম। এরপর জাল শাল নিয়ে রেডি হয়ে গেলাম পুকুরের দিকে। হেইয়ো সারছে, একটা মাছও ওঠে নাই গায়েস। আমার জাল পুকুরের পাড়েই পড়ে রইলো। আমার মান সম্মানটা আর থাকলো না। যেহেতু আমি একটা মাছও ধরতে পারলাম না, তাই বড় দুলাভাই এবার নিজের জাল নিয়ে নেমে পড়েছে মাছ ধরার জন্য। তিনি এক্সপার্ট হওয়ায় প্রচুর মাছ ধরেছে। এতই মাছ উঠেছে যে একা একা ক্যারি করতে পারছে না, তাই সামুয়েল ভাই হেল্পিং করার জন্য এগিয়ে গেল। দুই ভাইরা মিলে মাছগুলো কালেক্ট করলো। এরপর আমরা হাইফাই করতে বাসায় ফিরলাম। কোনো মৎস্য চাষী যদি কোনো পরামর্শ চাও তাহলে কমেন্টস করে জানাতে পারো। আমি লাইভে এসে তোমাদের সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার পেজটাকে ফলো করতেই পারো।